কি দরকার ছিল কোচকে প্রশ্ন করার? বিদেশি প্লেয়ার তো, এদেশেও নয় তো, এই মাটি তো নয়, এই ক্লাবের সাথে জন্ম থেকে পরিচয় নয়। খেলতে এসেছে, পয়সা পাবে, দেশের বাড়িতে পাঠাবে। কোচ না খেলালে খেলবো না, আরাম করে বসে থাকবো, টাকা তো পেয়েই যাব। ক্লাব রাখবে না তো কি হবে? পৃথিবীতে ক্লাবের কি অভাব আছে? না খেয়ে মরবে নাকি? পেশাদার প্লেয়ার, পেশাদারিত্ব নিয়েই থাকবে। ইউরোকাপ খেলা প্লেয়ারের সম্মান নেই নাকি? একটা দেশ যে বিশ্বকাপই খেলে না, সেই দেশে মাঠে না নামলে মার্কেট ভ্যালু কমে যাবে? কিন্তু ছেলেটা বড্ড বোকা। হ্যাঁ, এতটাই বোকা, সামান্য কয়েক মিনিটে কোচ দয়া করে নামালে যখন গোল করে, গোটা স্টেডিয়াম জুড়ে মোহন জনতার হুঙ্কার করে, সেটা দেখেই বিদেশি মানুষটা কেঁদে ফেলে। গোল করার পর কোচ নয়, ম্যানেজমেন্ট নয়, সতীর্থ নয়, ছুটে আসে সমর্থকদের কাছে। কেন আসে? সমর্থকরা ওর সংসার চালায়, সমর্থকরা ওকে নিয়ে এসেছে অস্ট্রেলিয়া থেকে। কেন? বললাম না ছেলেটা ভীষণ বোকা। আরে এটা তো ওর কাছে বিদেশ। দল হারলো তো একটু গম্ভীর থাকলেই হবে। দল তো টাকা কেটে নেবে না। সমর্থকরা গালাগালি দিচ্ছে, কান্নাকাটি করছে, কুছ পরোয়া নেই। ভাষা তো বোঝে না যে সমস্ত কথা বুঝে নেবে, মন খারাপ করবে, তা তো নয়। পেশাদার প্লেয়ার, খেলায় হার জিত মেনে নিতে জানে। ওমা, এ কি? এ তো ডগ আউটের ধারে দাঁড়িয়ে আছে অস্থিরভাবে। কোচ এলে জিজ্ঞেস করছে, আমায় কেন নামালেন না? হা কপাল, হদ্দ বোকা এই ছেলেটা। কি দরকার ছিল? আজ মোহন জনতা বলছে গো ব্যাক মলিনা, লাভ ইউ দিমি। কারণ জানেন, এই বোকা ছেলেটাকে আমরা ভীষণ ভালোবাসি। আমরাও তো খুব বোকা, তাই না? ক্লাব হারলেও বুক ঠুকে বলি সাথে আছি, রাগ হলে গালাগালি দিই, কিন্তু অন্য কেউ আঙ্গুল তুললে দুনিয়া উল্টে দিই। আমরা রাজনীতি বুঝি না, লাভ ক্ষতির হিসেব বুঝি না, ব্যবসা বুঝি না। আমরা বুঝি আবেগ, ঐতিহ্য, লড়াই। আর তাই তো এই বোকা ছেলেটাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। এরকম একটা প্লেয়ারের পেছনে মলিনা পুরো লেগে গেল। মানে আমি বুঝতে পারছি না এই মুহূর্তে ম্যানেজমেন্টের কি করা উচিত। সমস্ত সমর্থকদের কথা চিন্তা করে, সমস্ত আবেগপ্রবণ অন্ধ সমর্থক যারা মোহনবাগান ছাড়া কিছু বোঝে না, মোহনবাগানের ভালোয় তারা আনন্দে উত্তোলিত হয়ে ওঠে। মোহনবাগান হেরে গেলে তাদের বুক ভরা কান্না চলে আসে। ঠিক একইভাবে কয়েকটি প্লেয়ার মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে উঠেছে, যেমন ব্যারেটো, যেমন সনি নর্দে। সেরকমই এই যুগে হচ্ছে দিমিত্রি পেট্রোরাসটা আবেগ, এটা প্লেয়ার নয়, এটা মোহনবাগান প্রতিটা সমর্থকের হৃদয়ে জুড়ে আছে। আমি প্রচুর সমর্থকদের দেখেছি, প্রচুর সমর্থকদের এই দিমিত্রির জন্য কিন্তু কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তাদের কথা একটু ভাবুন, সেই সমস্ত সমর্থকদের কথা একবার ম্যানেজমেন্ট ভাবুন। এই মুহূর্তে ম্যানেজমেন্টের যেটা করা উচিত, সেটা আমি কেন, যে কোনো মোহনবাগান সমর্থক বা যে কোনো অন্য কোনো দলের সমর্থকও কিন্তু এই কথাটাই বলবে, কেন হারলাম, কেন ডুরান্ডের ডার্বি আমরা হারলাম এরকম হেভি ওয়েট একটি টিম নিয়ে। প্রি সিজন কেন দেরিতে শুরু করলাম, এবং আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি আসছি এই ACL2 এর ফার্স্ট ম্যাচটা নিয়ে আমি আসছি। এই ম্যাচে কেন মলিনাকে হারতে হলো? তিনি যা চেয়েছেন সবই দেওয়া হয়েছে। সব কি দেওয়া হয়নি? মলিনা যা চেয়েছেন তাই কি দেওয়া হয়নি? এটা মলিনাও জানে, এটা মলিনা এবং ম্যানেজমেন্ট ওরাই বলতে পারবে অ্যাকচুয়ালি ফলটা বেসিক্যালি কার। মলিনা হয়তো একটা প্রপার সিস্টেম চেয়েছেন, হয়তো ম্যানেজমেন্ট বলেছে না, ইন্ডিয়ান যে মিডফিল্ড আছে সেটা ব্রিটিশদের মতোই সমতুল্য, তাই দিয়ে চালাতে হবে। মলিনা তাই চালাতে গিয়েছেন, তাই হয়তো দলটা হেরেছে। জানি না কি হবে, কিন্তু ম্যানেজমেন্টের এই মুহূর্তে মলিনাকে
বিচারের জায়গা নিয়ে আসতেই হবে। ম্যাচটা হারলে কেন? তুমি তো সাংবাদিক সম্মেলনে বলেই দিয়েছ এই টিম পুরো ফিট, ফিজিক্যালি ফিট, পুরো ফুল ফর্মে, প্রত্যেকই 10-এ 10। তাহলে সেই 10-এ 10 পাওয়া একটা টিম পুরো খাদের কিনারায় চলে এলো কি করে? তার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে মলিনাকে জবাবদিহি করতে হবে ম্যানেজমেন্টের কাছে। যদি ম্যানেজমেন্ট মলিনার কাছ থেকে সদুত্তর না পায়, তাহলে ম্যানেজমেন্টকে কিন্তু জনতার সামনে জবাবদিহি করতেই হবে। দলটার নাম মোহনবাগান, আর সমর্থকরা কিন্তু মোহনবাগান দলটাকে তার নিজের মায়ের মতো ভালোবাসে, এবং সেই দলের এরকম ক্ষতি কিন্তু তারা হতে দেবে না। একজনের হাতে পড়ে, একজনের ইগোর লড়াইয়ে একটা প্লেয়ারকে শেষ হতে কিন্তু দেবে না। তাকে প্রশ্ন করো, মলিনাকে প্রশ্ন করো, এই টিম নিয়ে তুমি হারলে কেন? কোথায় খামতি? কেন হারতে হলো? তোমার হাতে 6 জন বিদেশি থাকা সত্ত্বেও প্রতিটা প্লেয়ারকে কেন নামালে না? 3 জন প্লেয়ার দিয়ে কেন স্টার্ট করলে? 3 জন বিদেশি দিয়ে কেন স্টার্ট করলে? তোমাকে সেই জব দিতেই হবে। তারপরে তুমি এক এক করে নামালে, এবং যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার হোক ফর্মে আছে তাদেরকে তুমি নামালে না। এত খড় কাঠ পুড়িয়ে মেহতাব সিংকে সই করানো, তাকে নামানো হলো না কেন? আশিস রায় দিনের পর দিন যেখানে ফ্লপ করছে তাকে এখনো খেলে যাওয়া হচ্ছে কেন? আনফিট সুভাশিস বোসকে কেন খেলানো হলো? অভিষেক সূর্যবংশীর উপরে তোমার এত কেন ভরসা? সাল আব্দুল সামাদকে তুমি এতক্ষণ কেন রাখলে মাঠে? আর সেই জায়গায় 20-25 মিনিট তুমি দিমিত্রি পেট্রোরাসকে নামাতে পারলে না। দিমিত্রি পেট্রোরাস যদি নামতো কি খুব ক্ষতি হতো, হয়তো দিমিত্রি পেট্রোরাস নামার পর হয়তো জিততে পারতো না। কিন্তু সমর্থকদের প্রবল দাবি ছিল যে এই মুহূর্তে দিমিত্রি পেট্রোরাসকে অন্তত 10 মিনিটের হলেও নামিয়ে দাও। কেন? বিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি সেই মুহূর্তে মলিনা চোখে জল চলে এসেছিল, ম্যাচটা ড্র হচ্ছে কি হারছে, সেই জায়গা থেকে দিমিত্রি পেট্রোরাস নেমে, কামিন্স নেমে ম্যাচগুলোকে বের করেছে, আমরা নিজের চোখে দেখেছি। যেমন এরকম ভুরি উদাহরণ আছে। তুমি তোমার ট্যাক্সিস চালাতে পারছো না, তুমি তোমার স্ট্র্যাটেজি বলে কিছু নেই, তোমার কিচ্ছু নেই। তা যখন কিছু নেই তাহলে দিমিত্রিকে নামিয়ে দাও লাস্টে, দেখো না ফাটকা খেলে কি হয়। তুমি তো আইএসএল লিগটা, আইএসএল যে চ্যাম্পিয়ন, পুরোটাই ফাটকা খেলে হলে তো। এই এত ব্রিলিয়েন্সি তাদের প্রত্যেক দিনের পারফরমেন্সের জন্যই তো এই চ্যাম্পিয়নটা হলো। তা দেওয়া না দিমিত্রিকে নামিয়ে। তোমার সাথে কি কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটাকে বের করতে হবে ম্যানেজমেন্টকে। মোহনবাগান ম্যানেজমেন্টকে খুঁচিয়ে বের করতে হবে কি প্রবলেম আছে দিমিত্রি পেট্রোসের সঙ্গে মলিনার। কেন মলিনা দিমিত্রি পেট্রোসকে নামাচ্ছে না? সেদিনকে সেই ম্যাচটাতে দিমিত্রিকে অন্তপক্ষে 20 মিনিটের জন্য নামানোটা যায়। যে কোনো কোচ হলো, খেলা জানতে হবে না, খেলা বুঝতে হবে না, যে কোনো কোচ, ইন্ডিয়ান কোচ বলো বা ফরেনার কোচ বলো, যদি তাদের মধ্যে সমস্যা না থাকে তাহলে কিন্তু ওই পজিশনে দিমিত্রিকে সমস্ত কোচই নামাবে। কেন? আমরা বিগত দিন দেখেছি তার ভূমিকা পালন করেছে দিমিত্রি পেট্রোরাস। বহু ম্যাচ কিন্তু দিমিত্রির পা দিয়ে বেরিয়ে এসছে। তুমি কেন নামালে না? তার জবাব দিয়ে কিন্তু করতে হবে। এবং যদি যত তাড়াতাড়ি ম্যানেজমেন্ট এই সমস্যাটা মিটিয়ে ফেলতে পারবে, মোহনবাগানের মঙ্গল। নাহলে এবছর কিন্তু মোহনবাগান সমর্থকদের পদে পদে কাঁদতে হবে। আর পাশাপাশি ইস্টবেঙ্গলের কাছে কিন্তু মোহনবাগান, আমি বলে দিচ্ছি, যদি এইরকম থাকে, মোহনবাগানের যদি পরিস্থিতি মানে অন্দরমহল যদি এরকম থাকে, তাহলে কিন্তু এবছর তো আইএসএল পাবেই না। আইএসএল লিগ, শিল্ড, আইএসএল চ্যাম্পিয়ন ধারে কাছেও যাবে না। খুব বাজে রেজাল্ট করবে। এবং ইমিডিয়েটলি দিমির সাথে মলিনার সমস্যা মেটাও। এবং যে কথা শোনা যাচ্ছে, দিমিত্রি প্রচণ্ড আপসেট হয়ে গেছে। অতীব ভদ্রলোক বলে বাইরে কোনো প্রচারে যাচ্ছে না, কোনো রকম কমেন্টস করছে না। তবে তার একটা পোস্ট ঘিরে, তার একটা ছবি পোস্ট ঘিরে কিন্তু সমর্থকদের মনে কিন্তু চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। প্রত্যেককে কিন্তু অস্বস্তির মধ্যে আছে। এবার কি দিমিত্রি মোহনবাগান ছাড়তে চলেছে? তবে আমার যতটুকু যেটুকু আমার অভিজ্ঞতা, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্টের দিমিত্রিকে অন্তপক্ষে উইন্টার উইন্ডো পর্যন্ত ছাড়ার কোনো পরিকল্পনা নেই।
যদি দিমিত্রি নিজের থেকে ছেড়ে চলে যায় সে কথা আলাদা। একটা প্লেয়ারকে বসিয়ে বসিয়ে রেখে তুমি তার পারফরমেন্স নষ্ট করে দিচ্ছ, তাকে ফর্মে ফিরিয়ে আনতে হলে তাকে উৎসাহ দিতে হবে। তুমি কিসের কোচ? একজন কোচ যে প্লেয়ারের ভিতরে খেলা বের করে নিয়ে আসতে, তুমি এমনই একজন কোচ প্লেয়ারকে খেলাটা তুমি নষ্ট করে দিচ্ছ। দিমিত্রি পেট্রাসের যে পারফরমেন্স তোমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দিনের পর দিন দিমিত্রিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে হঠাৎ করে নামিয়ে তার মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছ। দিমিত্রি ভাবতে শুরু করছে 10 মিনিট তাকে গোল করতে না পারলে পরের ম্যাচে তাকে নামাবে না। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে দিমিত্রি পেট্রাসকে খেলতে হচ্ছে। গত ISL থেকে এটা আমরা দেখেছি। এত চাপ নিয়ে একটা প্লেয়ার ফ্রি অফ মাইন্ডে খেলতে কখনো পারে না। যেখানে ম্যাকলারেন কিছু করতে পারছে না, গোল করেছে ঠিক আছে, তুমি রেখেই দিচ্ছ। গত ISL এর কথাই বলছি, তবু তুমি আমার দিনের পর দিন দিমিত্রি পেট্রাস তুমি নামাচ্ছ না। এটা কি তোমার কোনো ব্যক্তিগত শত্রুতা? যদি শত্রুতা হয় ম্যানেজমেন্টকে এক্ষুনি হয় দিমিত্রিকে রাখো, নয় মলিনাকে রাখো। দুজনকে একসাথে রাখা যাবে না। মলিনা থাকলে দিমিত্রি কিন্তু এরকম চক্রান্ত বা কনস্পিরেন্সি করে কিন্তু ছেলেটা খেলাটাই নষ্ট করে দেবে। দিমিত্রিকে রিলিজ করে দাও, ছেলেটা অন্য জায়গায় খেলুক, এখনো অনেক দিন পড়ে আছে, পারফর্ম করার এখন অনেক দিন আছে। তার ভবিষ্যৎ নষ্ট করার তোমার কোনো অধিকার নেই। সেটা মোহনবাগান ম্যানেজমেন্টকে এই মুহূর্তে বোঝাতে হবে মোহনবাগান মঙ্গলের জন্য। দিমিত্রি যত তাড়াতাড়ি ফর্মে ফিরবে মোহনবাগানের ততই মঙ্গল। এবং ওই লোকটাকে হোসে মলিনার অহংকার ছেড়ে দাও না ভাই। কত কষ্ট আছে। আমরা ফেরেন্দোকে দেখেছি, আমরা হাবাসকে দেখেছি, আমরা বেঞ্চারিফাকে দেখেছি কিভাবে এরকম হাই ব্রিলিয়ান্সি প্লেয়ারদের সাথে তালমিল রেখে দলটা চালাতো। আর এই ভদ্রলোক এসে প্রথমেই দাবি করতে শুরু করেছে উনি সেরা। যার ভিতরে এরকম অহংকার থাকবে সেই দলের পতন অনিবার্য। প্লেয়ারের সাথে কোন্দল। এই দিমিত্রি পেট্রাস যদি কোনো কারণে মোহনবাগান থেকে বেড়ে যায়, বাঁধনটাই নষ্ট হয়ে যাবে। লিখে দিচ্ছি, লিখে নাও, যা বলছি লিখে নাও, দেখবে তাই হবে। সুতরাং ম্যানেজমেন্টকে এখনই টেবিলে বসতে হবে মলিনাকে নিয়ে এবং রিলিজ করে দাও। এই কোচের কোনো দরকার নেই, রিলিজ করে দাও, ছেড়ে দাও। অনেক কোচ আছে, অন্তত প্লেয়ারদের পালসটা বুঝবে সেরকম একজন প্লেয়ার নিয়ে, সেরকম একজন কোচ নিয়ে আসো। অনেক বললাম তো, এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট।